الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا بالله شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. আলহামদুলিল্লাহ, মুন্সিরহাট সালাফি ফাউন্ডেশন পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাই আমার একান্ত আপনজন। বহু দিক থেকে, একদিক থেকে তারা আমার আকীদার ভাই, আরেক দিকে মানহাজের ভাই, আরেক দিক থেকে আমার কাছের মানুষ। আমার বেশিরভাগই আমার আব্বাজানকে চিনেন। পুরো এলাকার মানুষ, বড় বড় আলেমরাও আমার আব্বাজানের ছাত্র ছিলেন। আমার ব্যাপারে এ সমস্ত এলাকায় কিছু মানুষ আছে মিথ্যা ছড়ায়, মিথ্যা কথা দিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চায়। আমি একজন মুসলিম, আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন ইমানদার বানায়, তিনি যেন আমাকে ইহসানের অধিকারী বানায়, মহসিন বানায়, দোয়া করি, আশা করি। একজন মুসলিম আমার নামে এর বাইরে অতিরিক্ত যত নামগুলি ছড়াচ্ছে এগুলি মিথ্যা ছাড়া কিছু না। আমি কোরআন এবং হাদিস পড়েছি, দেশেও পড়েছি, তাই না? পড়িনি? দেশে আমি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, মাদ্রাসা লেভেলে সর্বোচ্চ ডিগ্রি আমি নিয়েছি। বিশ্ববিদ্যালয় লেভেলের দেশের ডিগ্রি আমি ভর্তি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি কামেল বলে তখনকার সময় আমি সবচেয়ে বেশি নাম্বার পেয়ে তখন ফার্স্ট হয়েছিলাম। তো লেখাপড়া করেছি, এরপর বিদেশেও পড়েছি। আমি গর্বের জন্য বলছি না, শুধু বোঝার জন্য বলছি। আমার বিরুদ্ধে কেউ কথা বললে, মিথ্যা বললে যদি বিশ্বাস করে তাহলে গুনাহ হবে না? মিথ্যা কথা যখন মানুষ প্রসার করে তখন তাদের সম্পর্কে জেনে নেবেন যারা কথাটা বলছে তারা কতটুকু জ্ঞানী। আমি যদি কোনো এমন লোকের সম্পর্কে কথা বলি যে লোক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাহলে আপনারা বলবেন যে এই লোকে কেন ওনার বিরুদ্ধে কথা বলছে। তাহলে যে সমস্ত লোকেরা আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছে তাদেরকে বলুন কোন কারণে আমার বিরোধিতা করছে। আমি কি কোরআনের কারিমের কোনো নির্দেশনার বিরুদ্ধে কাজ করছি? রসুলের কোনো হাদিসের বিরুদ্ধে কাজ করছি? আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের বিরুদ্ধে কোনো কাজ করছি? মালিক শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতের বিরুদ্ধে কোনো কাজ করছি? চার ইমামের কথার বাইরে চলে গেছি? আমি কি 6 যে হাদিসের ইমাম আছে তাদের বাইরে গেছি? তাহলে যারা আমার নামে মিথ্যাচার ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় কথা বলছে, তারা আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহকে ভয় করা উচিত। সুবহানাল্লাহ।
আজকেই আমি গাড়িতে আসার সময় আমার ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক আল বাদর, নাম শুনে থাকবেন, মদিনার মসজিদ দার্স দিয়ে তিনি, তার বাবাও আমার ওস্তাদ শেখ আব্দুল মোহসেন আল বাদর আমার ওস্তাদ, দুইজনই আমার ওস্তাদ। তার একটা দার্স শুনতেছিলাম, সেটা হচ্ছে বলতেছেন যে আমরা যখন মদিনায় তিনি বলেন আমি মক্কায় আসছি, তিনি মক্কায় আসছিলেন, আসার পরে তিনি শুনতেছেন এক সাহাবী, তখন সাহাবী হন নাই, যে এইখানে একটা লোক আছে তাকে পাগলে পাইছে, মানে সে পাগল হয়ে গেছে। তো তিনি বলেন যে আমি মনে মনে বললাম যে এই লোকটাকে নিয়ে এত কথা হচ্ছে, আমার কাছে কিন্তু পাগল ঝাড়ার কিছু একটা আছে, মানে তখনকার দিনে বোঝা গেল পাগল ঝাড়তো, পাগলটা ফুটু দিত। তো বলে আমি গেলাম, যাই বললাম যে দেখুন আপনাকে শুনেছি সবাই বলতেছে আপনার লোকেরা, আপনার লোক বুঝছেন তো, মানে 14 গ্রামবাসীরাই বলে, বাইরে কেউ আমার খারাপ বলে না। আল্লাহ রহমতে পৃথিবীর অনেক জায়গায় আমি সেমিনার করি, আর সারা বছরে আমার ওয়াজ থাকে, বিভিন্ন জায়গাতে আলোচনাও থাকে। 14 গ্রামের মানুষ শুধুমাত্র খারাপ বলে, বুঝেন না, এই জন্য বলছি 14 গ্রামের মানুষকে খারাপ বলে, এটা তো বলছি এই জন্য। তো আপনার লোকেরা আমার নবীকে বলতেছে যে আপনার লোকেরা আপনাকে পাগল বলে, আমি কিন্তু পাগল ঝাড়তে পারি, যারা বুঝেন তো, ঝাড় দেয়া, ফু দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে শোনো, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কিন্তু ওয়াজ করতেছি না, এটা রাসূলের হাদিসটা বর্ণনা করতেছি, আপনি মনে করেন ওয়াজ শুরু করতেছি। এই কথা বলার পরে লোকটা বলল, যিনি যখন ঈমান আনেন নাই, লোকটা বলল যে আবার বলেন তো। রাসূল আবার বললেন এই কথাটা, এটা আপনারা শুনেন তো প্রতিদিন, তাই না? কখন শুনেন? খুতবা শুরু হইলে শুনেন, আলোচনা শুরুতে শুনেন। আমার নবী মক্কায় থাকতে এই কথাটা যখন শুনাইছেন, ওই লোকে বলতেছে কোনো পাগলের কথা এটা হইতে পারে না, কোনো গণকের কথা এটা হইতে পারে না, কোনো কবির কথা হইতে পারে না, আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার কথা শুনবো, আপনার উপর ঈমান আনবো। তখন তিনি ঈমান এনেছেন। আমি তো 14 গ্রামবাসীকে এরকম চাই। আমি প্রথমে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াতের ব্যাখ্যা করবো, আপনাকে শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আমার দল নাই, দলের দিকে আহ্বান জানাবো না, আমি আমার আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। আমি হাসরের দিন বলতে পারবো যে 14 গ্রামবাসীকে আমি বলেছি, আমি আমার আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, কোনো পীরের দিকে নয়, কোনো দলের দিকে নয়, কোনো গোষ্ঠীর দিকে নয়, কোনো মতবাদের দিকে আমি ডাকছি না। আমি একমাত্র আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, যে আহ্বান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে আহ্বানের প্রতি সাড়া দিয়ে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বায়াত করেছিলেন। এই বায়াত এখন আমি নিব না, কারণ আমাদের বায়াতের অধিকার নাই, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস। কিন্তু বিশ্বাস করতে হবে যে কোরআন হক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, নবীরা হক, আর রাসূলের বাণী হক। এর বাইরে তো আমরা কথা বলি না, ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। মানুষের গল্প, কোথায় কি গরুর ডাক দিছে, গরুর দড়ি ছেড়ে চলে আসছে, কোথাও ব্যাঙ চলে আসছে, কোথাও কোনো ব্যাঙ মাছ চলে আসছে, কোথাও লাফ দিয়া গাছে উঠে গেছে, ওগুলি আমাদের দিনের অংশ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করতেন না? করতেন। সাহাবায়ে কেরাম কেউ কি প্যান্ডেলের উপরে উঠে গেছে, লাফ দিয়ে পড়ছে, ডিগবাজি খাইছে? তাহলে আপনারা কেন এগুলি বিশ্বাস করেন? কি করে এগুলি কি করে আপনারা বলতেছেন এগুলি কারামত বলতেছেন, এগুলি বড় ওলি আল্লাহ বলতেছেন? কেন আপনারা বুঝেন না কেন? যে কাজ আমার নবীর সময় দিন হয় নাই, কিয়ামত পর্যন্ত এটা দিন হবে না। এটা আমার কথা নয়, মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিন হয় নাই, কিয়ামত পর্যন্ত এটা দিন হবে না। যে সমস্ত কথা আজ বানিয়ে বানিয়ে বললে আপনাদের ভালো লাগে, ওই সমস্ত কথা শুনে আপনাদের এগুলি আমানতের খেয়ানত হবে। আবার আপনি যদি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান
আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার যথেষ্ট, অর্থাৎ মিথ্যাবাদী সে যা শুনে তাই বলা, এটা বাস্তবতা আছে কিনা তা পরীক্ষা না করে বলে বেড়ানো, এটা মিথ্যাবাদী হওয়া যথেষ্ট। আমার নামে যা যা বলেন একজন আরেকজনকে বলবেন, মিথ্যাবাদী হবেন। আর মিথ্যাবাদী হলে আপনি আমাকে ছেড়ে দিবেন, আমি আপনাকে ছেড়ে দিব না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, যারা ঈমানদার নারী পুরুষদেরকে বিনা কারণে মিথ্যাচার করে, তাদের বিরুদ্ধে কথা বলে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইহতামালু বুহতানা, তারা অপবাদকে কাছে নিয়েছে, অপবাদকে কাঁধের উপর তুলে নিয়েছে, ওয়া ইসমান মুবিনা, বড় ধরনের গুনাহ তারা কাঁধে তুলে নিয়েছে। আমি ঈমান এনেছি, ঈমানদার দাবি করতে পারি না। কারণ আপনারা জানেন, কোনো ব্যক্তি সরাসরি নিজেকে ঈমানদার দাবি করতে পারে না, বলতে হয় মুসলিম, মুসলিম হয়। ঈমানদারের জন্য বলতে হয় আশাবাদী যে আল্লাহ আমাকে ঈমানদারের অন্তর্ভুক্ত করবেন। আমি ঈমান এনেছি, আশাবাদী যে আল্লাহ আমাকে ঈমানদার অন্তর্ভুক্ত করবেন। কারণ ঈমানদার বলা হচ্ছে জান্নাতি, মুহসিন হচ্ছে জান্নাতি, মুসলিম তার জান্নাতে যাবে আল্লাহর রহমতে, দয়ায়, এবং কখনো কখনো জান্নাতে যাবে সুপারিশের মাধ্যমে। নবীরা সুপারিশ করবেন আল্লাহর অনুমতি ক্রমে, নেককার বান্দারা সুপারিশ করবে আল্লাহর অনুমতি ক্রমে। অনুমতি না হলে কেউ সুপারিশ করবে না। যে সুপারিশের আশায় আজ 14 গ্রামের মানুষ বসে আছে, কেউ অমুক স্তরের অনুসারী, কেউ অমুক স্তরের অনুসারী, এরা বিভ্রান্ত হচ্ছে, এদেরকে বিক্রি করে খাওয়া হচ্ছে। এরা বুঝে না এই সুপারিশের অধিকারী আল্লাহ তাআলা কাউকে করে দেন নাই। আল্লাহ বলে দিয়েছেন, কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, হে নবী আপনি বলুন যাবতীয় সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তিনি যাকে অনুমতি দিবেন শুধু তিনিই সুপারিশ করবেন। সুপারিশ কে করবে বলেন তো? সুপারিশ করবে নবীরা। সবার আগে সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে আর কোনো সুপারিশ হবে না। হাসরের মাঠে একমাত্র সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু হাসরের মাঠে সুপারিশ করবেন। সেদিনের একমাত্র যার পিছনে সমস্ত মানুষ চলবে, সমস্ত নবীরা হাঁটবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি সুপারিশ শুরু করে দিবেন না। তিনি কি বলবেন? আনা লাহা, আনা লাহা, আমি এই সুপারিশের জন্য আছি, আমি এই সুপারিশের জন্য আছি। তিনি যাবেন, তিনি বলছেন, নিজেই বলছেন, ফাআযহাবু ওয়া আখারু তাহতাল আরশি সাজিদান, আমি যাব এবং আরশের নিচে সিজদায় পড়ে যাব। আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। ফা ইয়াফতাহুল্লাহু আলাইয়া মিনাল মাহামিদি মা লা উসিল আন, আল্লাহ আমার জন্য এমন সব প্রশংসা ঢেলে দিবেন, সেদিন বলার জন্য প্রশংসা অন্তরে ঢেলে দিবেন যে এগুলি দিয়ে আমার প্রশংসা করো। আমি তখন সেগুলি দিয়ে তার প্রশংসা করব। আল্লাহ তখন খুশি হয়ে বলবেন, ইরফা রাসাকা ইশফা তুশাফা, আপনি মাথা উঠান হে নবী, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি চান আপনাকে দেয়া হবে। অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কি আছে যে অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করে? কেউ সেটা করতে পারবে না। অনুমতি ব্যতীত সেদিন কেউ থামতে পারবে না, সেদিন কথা বলতে পারবে না। আল্লাহর অনুমতি নিয়েই শুধু কথা বলতে হবে। হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে না, মিথ্যা কথা। হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে না, ও জাহাজের জায়গা নয়। হাসরের মাঠ হচ্ছে এমন একটা মাঠ, সেখানে কারো কোনো লেখা নাই, অমুকের জায়গা লেখা নাই, পাহাড় পর্বত নাই, বাড়িঘর নাই, আটার কাইয়ের মতো একটা জায়গা যেখানে সমান সমান্তরাল, দূরের কাছে মানুষ শুনতে পায়, সমান্তরাল শুনতে পাবে। সেই মাঠে সবাই দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। এই 50,000 বছর দাঁড়ানোর মধ্যে মানুষ দৌড়াদৌড়ি করবে কেন? ঘরমাক্ত হচ্ছে, ডুবুডুবু অবস্থায়। কেউ ডুবে যাচ্ছে, কেউ ডুবুডুবু অবস্থায় থাকবে, কারো হাঁটু পরিমাণ, কারো নাক পরিমাণ, কারো কাঁধ পরিমাণ ডুবতেছে, উঠতেছে। কেন? কিসের মধ্যে? ঘামের মধ্যে। শুদ্ধ সেদিন মাথার উপর থাকবে। সেদিন একমাত্র এই বিভব থেকে
যিনি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অনুমতি ব্যতীত কেউ সেদিন আল্লাহ রসুল নিজেও অনুমতি পেতে শুরু করবেন না। তিনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন যে আপনার মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আর কিছু কিছু মানুষ যদি বলে যে হাসরের মাঠে কেউ কাউকে পার করে দিবে, তাহলে দুর্ভাগ্য, আপনি বিশ্বাস করলে আপনি ঈমান হারা হবেন। মিথ্যা বিশ্বাস করছেন আপনি। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। দুনিয়ার বুকেও কেউ কাউকে বাঁচাতে পারেনি, আখিরাতেও আপনাকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ব্যতীত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার নবীকে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আপনাকে যদি কোনো ক্ষতি স্পর্শ করে, তিনি ব্যতীত কেউ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আমার নবীর বিপদ হয়েছে কিনা? হয়েছে কিনা? নবুয়তের পরে, নবুয়তের আগে তো তিনি সবাই তুলু ছিলেন, সবাই ভালোবাসার পাত্র ছিলেন। নবুয়তের কথা বলা, হক কথা বলার পরে শত্রু হয়েছেন, হক কথা বলার পরে শত্রু হয়েছেন। হক কথা বলার পরে আপনি শত্রু হবেন না, এটা ভেবে নেবেন না। আপনারা যারা আছেন সালাফি ফাউন্ডেশনে যারা আছে সবাইকে বলছি, আপনি চুপ থাকার সুযোগ নাই। কারণ আপনি মরে গেলে, হক কথা না বলে মরে গেলে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। আপনার বাবাকে বলবেন, মাকে বলবেন, আপনার চাচাকে বলবেন, চাচিকে, সবাইকে জানাবেন, আত্মীয় স্বজন জানাবেন। এটা হক, এর বাইরে চিন্তা করার সুযোগ নাই। হাসরের মাঠে শর্ত যদি তিনটা না হয়, কেউ কারোর জন্য সুপারিশ করবে না। কোনো হুজুর বুজুর্গ সুপারিশ করতে পারবে না। মিথ্যা কথা, হুজুরের মনে থাকবে না আপনার কথা, ইয়া নফসি সেদিন করতে থাকবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য তিনি সুপারিশ করবেন। তবে সুপারিশের জন্য তিনটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনুমতি। দুই নম্বর শর্ত হচ্ছে তিনি অনুমতি শুধু তাকেই দিবেন যার উপর আল্লাহ সন্তুষ্ট, যার উপর আল্লাহ সন্তুষ্ট। তিন নম্বর হচ্ছে অনুমতি শুধু তার জন্য দিবেন যার উপর আল্লাহ সন্তুষ্ট। কথা বুঝছেন কিনা? বুঝেন নাই? তিনটা। একটা হচ্ছে অনুমতি লাগবে, দুই নম্বর হচ্ছে যিনি সুপারিশ করবেন তার অনুমতি লাগবে, তার জন্য অনুমতি, তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। আর তিন নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করবেন তার জন্য আল্লাহ কিছু সন্তুষ্টি থাকতে হবে। তিনটা শর্ত মুখস্থ রাখতে হবে আপনাদেরকে। সালাফি ভাইদেরকে বলছি, মানুষকে বুঝান, কোন ব্যক্তি কবরে কারোর জন্য কিছু নিয়ে আসবে না, কবরে প্রশ্ন উত্তর দিতে আসবে না। কোনো পীর, কোনো ব্যক্তি কবরে প্রশ্নের উত্তর দিতে আসবে না। কবরে যখন তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। এই প্রশ্ন উত্তর কেউ দিবে না। মৃত্যুর সময় যখন ফেরেশতা রূহ জান কবজ করতে আসবে, তখন পীর আসবে না, কোনো মাজার ওলি আসবে না। আপনার সামনে ফেরেশতারাই আসবে। আপনার ঈমানের উপর নির্ভর করে তখন আযাবের ফেরেশতা অথবা আল্লাহর নেয়ামতের, আল্লাহর রহমতের ফেরেশতা দুটো একটা আসবে। ঈমানদার হলে রহমতের ফেরেশতা আসবে, আর যদি কোনো কাফের হয়ে থাকেন আপনার জন্য আযাবের ফেরেশতা আসবে। ঠেকানোর কোনো সুযোগ নাই, ঠেকাতে পারবেন না। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা যদি মনে করে থাকেন আমি এটা নিজের থেকে বলছি, তা নয়। এটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, যা ইমাম তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সহ এক গুচ্ছ আলেম বর্ণনা করেছেন যে হাদিসটির সন্দেহের কোনো অবকাশ নাই। একজন মানুষ যখন মৃত্যুর সময় এসে যায়, তখন তার কাছে যদি ঈমানদার হয়, মালাইকাতুর রাহমাহ, রহমতের ফেরেশতা তখন আসে। কি নিয়ে আসেন? জান্নাত থেকে তার জন্য সুগন্ধি নিয়ে আসেন, আর জান্নাত থেকে তার জন্য কাপড় নিয়ে আসেন। কাপনের কোন কাপড়? এটা রূহের জন্য কাপড়, আপনার দেহের জন্য নয়। রূহটা তখন তারা কোথায় থাকে? তারা মাদ্দাল বাসার, চোখের দত্ত দেখা যায় অটুক দূরে থাকে, মৃত ব্যক্তির চোখের দূর তটুক থাকার বসে থাকে। আর মালাকুল মউত তখন তার ডাকতে থাকেন তাকে। মালাকুল মউত বলবেন, আজরাইল বলবেন না, আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। মালাকুল মউত তিনি তখন মাথার পাশে তাকে ডাকতে থাকেন, হে রূহ বেরিয়ে আসো।
তখন রু সুন্দর করে বেরিয়ে আসে, আর সেই সুগন্ধি কাপড় দিয়ে রুটাকে পেঁচিয়ে তারা তখন সেটাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকে। এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ তাআলার আরশের কাছে গিয়ে সেটা উপস্থিত হয়। আল্লাহ তাআলা তখন বলেন, সহিহ হাদিসের শব্দ বলছি, আল্লাহ তাআলা তখন বলেন, আদখিলু, আমার এই বান্দাকে ফি ইল্লিয়িন, ইল্লিয়িনে প্রবেশ করা। আর সেখানে যতটুকু যায় সুগন্ধিতে ভর্তি হয়ে যায়। সবাই বলে কার রু এত সুগন্ধিযুক্ত হলো, কার রু সেটা হলো শুধুমাত্র ঈমান যার আছে শুধুমাত্র তার রু শুধুমাত্র এরকম হয়ে থাকে। আর যদি কাফের হয়, মুশরিক হয়, মুনাফিক হয়, তার রু হরণ করার জন্য আসে মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা আসে, এবং সেও মাদ্দাল বসার, চোখের দূরত্বে বসে থাকে, চোখের যতটুকু দেখা যায় অতটুকু দূরত্বে বসে থাকে। আর যখন এদেরকে দেখে তখন তার শরীরে, সারা শরীরের আঙ্গুলের মাথা পর্যন্ত, আল্লাহ কোরআনে বলছেন কুল্লা বানান, আঙ্গুলের মাথা পর্যন্ত রু কি করে ছুটে যায়, ভালাইতে আরম্ভ করে, ভাগ ভাই হয়ে আরম্ভ করে, বের হতে চায় না। কারণ বের হলে তার জন্য আযাব সে বুঝতে পারে, এজন্য বের হতে চায় না। কিন্তু ফেরেশতারা টেনে তাদেরকে বের করে। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, আল্লাযীনা ইয়াদরিবুনা আল্লাযীনা ইত্তাতাওয়াফাহুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, যাদেরকে ফেরেশতারা হত্যা করে, মারে, তাদের পিঠে এবং তাদের পিছনে এবং সামনে চেহারার উপরে আঘাত করে তাদের রূহরণ করে। এরা হচ্ছে কাফেররা। সেই সময় থেকে আপনার জন্য, আর এরপরে যদি কাফের হয়ে মারা যান, সারা জীবনে আর কিছু ভালো অপেক্ষা করবে না, কিছু করে নাই। হাসরের মাঠেও আপনার কষ্ট ছাড়া কিছু উপায় নাই। হাসরের পরে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ নাই। ঈমান যদি না থাকে, আপনার মূল সম্পদ না থাকে, কিছুই আপনি পাবেন না। এই ঈমান, যে ব্যক্তি ঈমানটা রক্ষা করতে পারেনি, যে ব্যক্তি আশা করে বসে আছে কেউ তাকে উদ্ধার করবে হাসরের মাঠে, সেই ব্যক্তি কাফের হয়ে গেছে। যে ব্যক্তি মনে করবে অমুকের মাজারের ক্ষমতা আছে, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি মুশরিক। যে ব্যক্তি মনে করবে অমুক হুজুরে মরা মানুষকে উদ্ধার জীবিত করে দিতে পারে, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নাই। আল্লাহ ছাড়া, আমার নবীর বিপদ যদি কেউ ছাড়াতে না পারে, আপনার বিপদ কিভাবে মানুষ ছাড়াবে? আপনি একটু চিন্তা করে দেখুন। আমার নবীর মতো শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর দুনিয়াতে আর আসেনি এবং আসবে না। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে যে কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের জন্য ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না। আমার নবী রাখেন না বলছে আল্লাহ তাআলা, বলতে ঘোষণা করতে বলছে আল্লাহ তাআলা, তার নবীকে বলছেন ঘোষণা করতে, যে আমার নবীকে বলছে ঘোষণা করতে। আল্লাহ তাআলা কি বলছেন? তার নবীকে বলছেন, আমাদের সবাই নবীকে, সবাই প্রিয় মানুষ থেকে বলছেন ঘোষণা করতে যে আমি ভালো মন্দের ক্ষমতা রাখি না, উপকার অপকারের ক্ষমতা রাখি না। পীর আপনার উপকার করতে পারবে না। যতদিন 14 গ্রামের মানুষ পীরের আঁচল থেকে বের হইতে না পারছেন, হেদায়েতের পথ দেখতে পাবেন না। যারা পীরের আঁচল নিয়ে বসে আছেন, বিভ্রান্ত হচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা। দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়াতে যা আছে তাও অভিশপ্ত, তবে আল্লাহর জিকির এবং তার সাথে সম্পৃক্ত যা আছে তা। আমরা যে এখানে বসেছি এটার নাম হচ্ছে জিকির। জিকিরের নাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা নয়, জিকিরের নাম আল্লাহ আল্লাহ বলা নয়। জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হচ্ছে সুবহানাল্লাহ, জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ, জিকির হচ্ছে আল্লাহু আকবার, জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিকির হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জিকির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা, জিকির হচ্ছে ইস্তিগফার করা। এই 7-8টি জিনিস, আরেকটি জিকির আছে অতিরিক্ত, ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এগুলি যদি আপনি নিজের জীবনে সারা জীবন বলতে পারেন সুন্দর করে, আপনি হবেন উত্তম জিকিরকারী। আপনার থেকে উত্তম জিকিরকারী আর কোনো ব্যক্তি নয়। জিকির কোনো পীরের দরবার থেকে নিতে হয় না। জিকির নিতে হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে। জিকির নিজে বানাইতে পারবেন না। আমার নবী যেটা জিকির করতে বলছেন সেটা করবেন, আমার নবী বলেন নাই সেটা করবেন না। যত বড় আপনাকে জিকিরের নাম দেখ না কেন, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা,
এই তরিকা আমার নবীর দেয়া নয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাই এইসব তরিকায় ছিলেন না। আবু হানিফা রহমতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানীর আরো 300 বছর আগে পার হয়ে গেছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোনো পীরের মুরিদ ছিলেন না। পীরের মুরিদ হওয়া যাবে না, পীরের মুরিদ হওয়া বেদাত। পীরের মুরিদি ইসলামে নাই। ইসলামে আছে উস্তাদ এবং শাগরিদ, যেটা বলেছিলাম সেটা কি রাসূল বলেছেন, দুনিয়া মালউনাতুন, অভিশপ্ত, মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তা অভিশপ্ত, তবে 4টি জিনিসের কথা আমার নবী বলেছেন। 1 নম্বর হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, ওয়ামা ওয়ালা, আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত মাদ্রাসা, মসজিদ, পাঠাগারগুলো। তারপর 3 নম্বর হচ্ছে আলেম আও মুতাআল্লিম, আব্বা হুজুরকে ছিলেন, সারা জীবন পড়াইয়ে দিচ্ছে ছাত্রদেরকে। মুতাআল্লিম, আপনারা ছাত্র হয়েছেন, ছাত্র উস্তাদ। কি ছাত্র, কিসের ইলম? এই ইলম হইতে হবে আল ইলমে শারঈ, যে ইলম কোরআন এবং সুন্নাহ আসছে সেটা শিখতে হবে। আমি যেটা বলছি, আমি আমার কথা দেরি করব না, বলছি শুধুমাত্র এটাই। যদি মনে করে থাকেন আপনার আমল ব্যতীত অন্যের আমল দিয়ে আপনি পার পেয়ে যাবেন, অন্যের শুধু টাকা দিলে আপনি পার পেয়ে যাবেন, তাহলে আপনি সেই সময় বিপদে পড়ে যাবেন। আপনার ইলম, আপনার আমল, আপনার দাওয়াত, আপনার সবর, আমার এই কথা আল্লাহ বলে দিয়েছেন। কোরআনে কারীম বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, নেক আমল করবে। নিজে করতে হবে ভাই, নিজের ঈমান পরিশুদ্ধ করতে হবে। নিজের ঈমান পীরের দরবারে পাওয়া যায় না, ঈমান পাওয়া যায় কোরআন এবং সুন্নাহর মধ্যে। কোন দরবারে পীর, দরবারের মধ্যে ঈমান পাওয়া যায় না। যারা দরবারের অনুসারী করে আমার বিরোধিতা করতে থাকুন, আল্লাহর কাছে আমি হক কথা বলছি, বলে যাচ্ছি। আমি বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ আমি 14 গ্রামবাসীকে বলে আসছি, সেদিন বলতে পারবো। কতদিন আমার জীবন থেকে আমি জানি না, বলে যাব এটা, যে আল্লাহর কাছে যদি ঈমান যদি রক্ষা করতে হয়, কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে। ঈমান কোনো ব্যক্তির দরবারে পাওয়া যায় না, ওই দরবার করার অনুমতি আল্লাহ এবং তার রাসূল দেন নাই। এগুলো সব মিথ্যাচার আমাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। ওই পীরের দরবারে যারা আছে সবগুলি নষ্ট এবং পথভ্রষ্ট ছাড়া কিছুই নয়। এগুলি অনুসরণ করে চলা যাবে না। আল্লাহর দ্বীনকে যদি মেনে চলতে হয়, কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, আলেম এবং মুতাআল্লিম থেকে নিতে হবে। ছাত্র এবং শিক্ষক হন, কোরআনের ছাত্র হন, হাদিসের ছাত্র হন, ফিকহের ছাত্র হন, ইমামদের ছাত্র হন। তথাকথিত কিছু মানুষের ছাত্র হবেন না যারা নিজের মন মতো করে ব্যাখ্যা দিচ্ছে সবকিছু। বাইং মাসের ওয়াজ করবে কেউ কতক্ষণ ওয়াজ করবে ওই গরুর ওয়াজ, কেউ কতক্ষণ অমুকের ওয়াজ। এগুলি এই জাতীয় ওয়াজ আল্লাহর দুনিয়াতে কেউ কোনদিন করে না। এগুলি বানিয়ে ওয়াজ করা অনুমোদিত নয়। কোরআন দিয়ে যে ব্যক্তি ওয়াজ করবে না, কোরআন দিয়ে ওয়াজ করতে হবে, হাদিস দিয়ে ওয়াজ করতে হবে, সলফে সালির বক্তব্য আপনি বলতে হবে। নিজের মন মতো হুজুরের কারামত দিয়ে ওয়াজ করার কিছু নয়। হুজুরের কারামত হুজুরের জন্য, আপনার জন্য নয়। কারামত হক, কিন্তু কারামত বিষয়টা কেন হয় জানতে হবে। 2 কারণে কারামত হয়, মুখস্থ করেন। 2 কারণে বেশি কোনো কারামত হয় না। 1 নম্বর হচ্ছে আল্লাহর দাড়ি, আল্লাহর পথের একজন দাড়ি যিনি, তাকে আল্লাহ সহযোগিতা করেন বিপদ থেকে উদ্ধার করার জন্য, তখন কারামত দেখা দেয়। দ্বিতীয় হচ্ছে যখন দাওয়াতের পথে সমস্যা হয়েছে, তখন শুধুমাত্র আল্লাহ তাআলা সহযোগিতা করে। আল্লাহর পথের দাড়ি এবং দাওয়াতকে সহযোগিতা করার জন্য শুধুমাত্র কারামত হয়। কারামত শুধু ভেলকি দেখানোর জন্য হয় না। আমাদের সমাজে প্রচলিত আছে, উনি এই করে ফেলছেন, তিনি আরেকজন অমুকের তিনি সমন নিয়ে আসছে, পুলিশের সমনের পুলিশ সাদা করে ফেলছে। এই সমস্ত গাঁজাখুরি গল্প হবে না। আবার কেউ বলে ডুব দিয়া দেখো তো আমার এলাকা ভেঙে যাচ্ছে, ডুব দিয়া চিঠি নিয়ে পাঠাইছে, চিঠি দিয়া ডুব দিয়া দেখেছে ওখানে একজন বসে আছে, তার কারণে কি চিঠি দিয়ে আসছে। এই জাতীয় মিথ্যা কথা কেউ বলবেন না। এবং কেউ বলে থাকে খিজির নাকি জীবিত আছে, তার কাছে কেউ আশাবাদী থাকে। খিজির মরে গেছে বহু আগে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি জীবিত ছিলেন না। জীবিত থাকলে বদরের যুদ্ধে আসা তার জন্য ফরজ হতো, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসআহু ইল্লা ইত্তিবাই, যদি মুসা জীবিত থাকতো আমার অনুসরণ ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। এর অর্থ হচ্ছে রসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে তার কোনো গত্যন্তর ছিল না। রসুলের দরবারে হাজির হওয়া ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু আগেই মরে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন,
ওমা জাআলনা লিআহাদিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার আগে কোনো মানুষের জন্য আমি চিরস্থায়ী জীবন দেইনি। আল্লাহ তাআলা তার নবীকেও জানাচ্ছেন যে চিরস্থায়ী জীবন কেউ পায় নাই। যারা বলে খিজির চিরস্থায়ী জীবন পেয়েছেন তারা মিথ্যা কথা বলছেন, তারা না জেনে কথা বলছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত নেই। যারা খিজিরের নাম করে আপনাকে বিভ্রান্ত করছে, খিজিরের কাছে চিঠি পৌঁছায়, খিজির এসে তাকে কথা শোনায় এবং মনে করে যে খিজির আল্লাহর শরীয়ত না মেনে চলতে পারবে, তারা সম্পূর্ণ মিথ্যার উপর বেশাতি করে যাচ্ছে। তাদের সম্পর্কে আপনার সাবধান হওয়া উচিত। ঈমানদার কেন ধোঁকা খায় জানেন? ঈমানদার মনে করে যে এরা তো বিশাল দরবার অধিকারী, তারা যদি কোনো একবার তাকায় আল্লাহ খুশি হয়ে যাবে, এরকম না। কিন্তু আল্লাহ আপনাকে ডাকতে বলছে, উদরুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ বলে নাই দুনিয়া ঘুরে আসতে বলে নাই, সরাসরি রাতের বেলা ডাকেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। এটা শিখুন। কোন এই জাতীয় মাধ্যম যেটাকে বলে, এই মাধ্যমের কথাটা আপনি শুনে রাখুন। মাধ্যম বলতে যেটা বোঝায়, শরীয়তে মাধ্যম কখন নেওয়া যায় এটা বুঝেন। শরীয়তে মাধ্যম হচ্ছে এটা, এলেম অর্জনের মাধ্যম দরকার, আলেমের কাছ থেকে শিখেছেন, দ্বীন শিখা দরকার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছেন, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে শিখছেন। এইটা হচ্ছে মাধ্যম, এই মাধ্যম গ্রহণযোগ্য। আর তিনটা মাধ্যম আছে, দেয়া জায়েজ আছে। আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাযুন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আও ইসতা'থারতা বিহি বি'ilmil গায়বি 'ইনদাকা আন তাজআলাল কুরআনা রাবি'a কলবি জালা হুজনি নূরা সাদরি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। রাসূলুল্লাহ এইভাবে দোয়া করতেন। এরা তো আল্লাহর নাম ও গুণের ওসিলা দিয়ে দোয়া করেন। প্রতিটি নাম জানুন, গুণ জানুন, তাওহীদ প্রতিষ্ঠা করুন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলার নাম এবং গুণ জানলে এগুলি দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি রহমান আমাকে দয়া করুন, আপনি গফফার আমাকে ক্ষমা করুন। এভাবে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এটা কবুল করবেন। এই একটা পদ্ধতি হচ্ছে মাধ্যম, অর্থাৎ নাম এবং গুণের মাধ্যম দিয়ে দোয়া করবেন। দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনি একটা ন্যাক কাজ করেছেন, এর ওসিলা দিয়ে দোয়া করুন। আপনার সেই ঘটনা মনে পড়ে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি রাস্তা দিয়ে রওনা হয়েছিল। তখন তারা হঠাৎ করে দেখতে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, তারা গর্তের ভিতরে ঢুকে পড়েছে। এমন সময় উপর থেকে পাথর এসে গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। তখন প্রত্যেকে তার ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করেছে। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে তাদেরকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে একজন ঈমানদার নেককার বান্দার সাথে দোয়া করছে, আপনিও তার দোয়ায় শরীক হবেন। এটুকু উপস্থিত জীবিত সক্ষম ব্যক্তির কাছে আপনি একাত্রিত হয়ে বললেন, হুজুর আপনি দোয়া করেন আমার সাথে, আমিও দোয়া করছি। এইটা হচ্ছে 3টা মাধ্যমের বাইরে আর কোনো মাধ্যম আল্লাহর দুনিয়াতে আসে নাই। এই বাকিগুলি হচ্ছে মিথ্যা মাধ্যম। কোনো ব্যক্তির ওসিলা দিয়ে ইসলামে জায়েজ নাই। কারণ আপনি যদি বলেন অমুক হুজুরের কারণে আল্লাহ আমারে ভালো করে দেন, এটা কেন করবে আল্লাহ তাআলা বলেন? কেন করবেন? আপনি বলবেন আল্লাহ আমি অমুককে ভালোবাসি, আরো ভালোবাসা একটা আমল, ন্যাক আমল, এই জন্য আমি আপনার কাছে চাচ্ছি। এটা ঠিক আছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, রাসূলের ভালোবাসা ঈমান, এই জন্য আমি এর ওসিলা দিয়ে আপনাকে চাচ্ছি। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। আল্লাহ আমরা ঈমান এনেছি, এর ওসিলা দিয়ে দোয়া করছি, আপনি আমাদের গুনাহ ক্ষমা করে দেন। আরেকজনের ঈমান দিয়ে পার পেতে পারবেন না। আরেকজনের ঈমান দিলে পার পেতে যদি হইতো তাহলে আবু তালেব পার পেয়ে যেতেন, ইব্রাহিমের বাবাও পার পেয়ে যেতেন। তারা কেউ পার পাবে না, কারণ একজনের জন্য একজন ইন্ডিভিজুয়াল হিসাব হবে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকে হাসরের মাঠে একে একে আসবে, সেখানে কেউ কারো কথা স্মরণ করবে না। আপনি আজ মনে করছেন সন্তানের জন্য অনেক কিছু রেখে যাচ্ছেন, এই সন্তান আমার জন্য হাসরের মাঠে এই করবে সেই করবে, কিছু করবে না। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে পালাবে, স্ত্রীও পালাবে। যার জন্য দুনিয়ার এত পয়সা খরচ করছেন, এত কিছু করছেন, হারাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সেই সন্তান আপনার পাশে দাঁড়াবে না, আপনার স্ত্রী আপনার পাশে দাঁড়াবে না, আপনার সেদিন কেউ আপনার পাশে দাঁড়াবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকের সেদিন এমন অবস্থা হবে, সে বলবে আমি নিজেকে নিয়ে ব্যস্ত, আমাকে ডিস্টার্ব করতে এসো না, আমি এখন ভয়ে আছি, আমার কি হয় আমি জানি না, আমার কাছে তো কেউ আসতে পারবে না। সেদিন আপনি পালাবেন।
হাসরের মাঠ কি ছোটখাটো জিনিস? হাসরের মাঠ কত বড় আপনি জানেন? হাসরের মাঠ হচ্ছে এই পৃথিবীটা পুরোটা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা নতুন একটা পৃথিবী তৈরি করবেন, বিশাল এক পৃথিবী, যেই পৃথিবীতে কারো উপরে কোনো জুলুম হয় নাই, যেই পৃথিবীতে কারো কোনো সাইন নাই, যেই পৃথিবীতে কোনো পাহাড় পর্বত নাই, সেই বিশাল পাহাড়, এটার ভিতরে আপনি আপনার ছেলেকে কোথায় খুঁজে পাবেন বলেন তো? আপনার পীরকে কোথায় খুঁজে পাবেন? আপনার অলিরে কোথায় খুঁজে পাবেন? কেউ কারোর জন্য কিছু করবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইমাম, তিনি আপনার জন্য কিছু করবেন না। আপনি ভুল আশায় বসে আছেন। তেমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি আপনার জন্য কিছু করবেন না। আপনার জন্য হাসরের মাঠে কিছু করবেন না। আপনি আশা করে বসে আছেন, করবেন না। এই আশাটাই হচ্ছে আপনার শিরকি আশা। কারো কাছে আশা করবেন না। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবেন একমাত্র আল্লাহর কাছে চাইবেন। ওই জাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, আমার নবী আপনাকে শিখিয়ে দিয়েছেন, যখন আপনি সাহায্য চাইবেন আল্লাহর সাহায্য চাইবেন। হাসরের মাঠে কোনো পীর দীর কিচ্ছু আসবে না, কোনো ওলি আল্লাহ আসবে না। সাহাবায়ে কেরাম সমস্ত পীরের চেয়ে বড় কিনা? কোনো সাহাবী আপনার জন্য আসবে না, কোনো সাহাবীও আসবে না। যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন, বিপদে পড়ে গেছেন, তখন আপনার জন্য ওই সাহাবী পার হওয়ার পরে, ওই ব্যক্তি পার হওয়ার পরে, পার হওয়া বুঝছেন কিনা? পার হওয়া বুঝেন নাই? হাসরের মাঠ থেকে ফুলসেরাত দিয়ে পার হইতে জান্নাতে যেতে হবে। হাসরের মাঠের পরে ফুলসেরাত। ফুলসেরাত মানে হচ্ছে জাহান্নামের উপরে বিশাল এক পোল। কতটুকু লম্বা বলতে পারবেন? এখান থেকে কক্সবাজার, কয়েক লক্ষ কোটি কক্সবাজার। এইটা পার হইতে পারলে, যারা পার হয়েছে তারাই শুধুমাত্র তখন সুপারিশ করবে। হাসরের মাঠে কেউ আর সুপারিশ করবে না। আমার নবী হাসরের মাঠে শুধু সুপারিশ করবেন, শুধু বিচার শুরু হওয়ার জন্য সুপারিশ করবেন, কারো ক্ষমা মাপ পেয়ার জন্য সুপারিশ করবেন না। যখন পার হয়ে যাবে সবাই, তখন যারা আটকে পড়েছে, নিচে খাদে পড়ে গেছে, জাহান্নামে পড়ে গেছে, তাদের জন্য সুপারিশ করবে। আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে সালাত আদায় করতো, আমার সাথে সদকা করতো, আমার সাথে দাওয়াত দিত, আল্লাহর কাছে ইন্ডিভিজুয়ালি অমুকের জন্য আল্লাহ আমি সুপারিশ করতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তারপরে সুপারিশ করবেন। প্রত্যেকবারে সিজদায় পড়বেন আমার নবী। সহিহ মুসলিমের হাদিস দেখুন দয়া করে, আমি কোনো একটা কথা বানিয়ে বলছি না। প্রত্যেকবারে সিজদা করে দোয়া চাইবেন, নবীর কাছে চাইবেন, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা তখন তাকে অনুমতি দিবেন, তারপর সুপারিশ করতে যেতে পারবে। যখন যে পার হবে সে পারবে। হাসরের মাঠে বাপ ছেলে কারোর জন্য কেউ সুপারিশ করবে না। কোনো পীর তো দূরের কথা, পীর আপনার কথা মোটেই স্মরণ করবে না। আপনি আমাকে আজ টাকা দিয়ে ভরিয়ে দিল, আমাকে আজ পকেট পুরিয়ে দিল, সেদিন আপনার কোনো কাজ আমি করতে পারবো না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, আমি হাসরের দিন তোমার কোনো উপকার করতে পারবো না। হে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হে আমার ফুফি, আমি তোমার উপকার করতে পারবো না। তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নাও। প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল হিসাব হবে। ওই আপনি মনে করছেন গোষ্ঠীভুক্ত হয়ে পার হবেন, তা কিন্তু না। গোষ্ঠীভুক্ত হয়ে পার হইতে পারবেন না। আল্লাহ প্রত্যেকের হিসাব আলাদা নেবেন। মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আমার নবী বলছেন, তোমাদের প্রত্যেকের সাথে রবে কথা বলবেন, কোনো অনুবাদক লাগবে না। আপনি হয়তো মনে করতে পারেন যে অনুবাদক দিয়ে অনুবাদ করেন না, আল্লাহ তাআলা আপনার ভাষা বুঝেন, একই সাথে সবার সাথে তিনি কথা বলবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বুক আমরা কি করি? ওই বেড়া থাম, একটু কথা বলেন একজনের সাথে, একজনকে থামিয়ে দিয়ে একজনের সাথে কথা বলেন না। আমার রব্বুল আলামিন হাসরের মাঠে প্রত্যেকের সাথে একান্তে কথা বলবেন। আর ইমানদার, যিনি ইমানের উপর পার হয়ে গেছে কিন্তু একটু গুনাহটার খাতা আছে, তাকে একান্তে ডেকে বলুন। কাউকে বলে নাই এই গুনাহ, নিজের গুনার কথা কাউকে বলে নাই, পীরকেও বলে নাই, কাউকে বলে নাই, ওলি আল্লাহ নামদারদের কাছে বলে নাই, আল্লাহর কাছে শুধু কেঁদেছে। আল্লাহ তাআলা সেদিন তাকে ডাকবেন, সহিহ হাদিসে এসেছে, একান্তে ডেকে বলবেন, ও বান্দা, তুমি এই কাজ করেছো? বলে করেছি। দুনিয়ার বুকে তোমাকে গোপনে রেখেছিলাম, কাউকে বলে দেই নাই, আজকেও তোমাকে পার করে দিলাম, চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহ এইভাবে পার করে দিন ইমানদারকে।
কিন্তু আপনি যাদের আশায় বসে আছেন ওই তাদের আশায় বসে থাকেন শিরকি আশা, ওই আশায় বসে থাকা যাবে না। কেউ আপনার জন্য কবরেও যাবে না, হাসরের মাঠে কিছু করবে না। দয়া করে এইগুলি ছেড়ে দিন। এইগুলি যাদের মধ্যে আছে, আমি 14 গ্রামবাসীর জন্য বলবো, আপনাদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে ভয়াবহ রূপ আছে। আমি জানি অনেকেই আশা করে বসে আছেন অমুক হুজুরের পিছনে হেঁটেছি, হুজুর যদি দয়া করে দেয় তো বিশাল কিছু। নাউজুবিল্লাহ, হুজুর নিজের খবর নাই, নিজে পার হইতে পারবে না যদি আল্লাহর রহমত না হয়। কোন ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া সেদিন পার হইতে পারবে না। জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর রহমত ছাড়া কেউ পার হইতে পারবে না। কেউ হাসরের মাঠে কিছু নিয়ে আসবে না। মুরিদ হলে কিছু আপনার উপকার করতে পারবে না। আপনার জন্য দরকার হচ্ছে আলেমদের কথা শোনা, আলেম যিনি আছেন তার কথা শোনা। আব্বা হুজুরের কথা আপনারা শুনেছেন, এই জন্য অনেক কিছু জেনেছেন। এরকম যারা আলেমে দ্বীন আছে তাদের কথা শুনবেন। হুজুর মুরিদের সিস্টেম ইসলামে কোনদিন ছিল না, থাকবেও না। যারা এই জাতীয় কথা বলে আপনাকে মিথ্যা দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে, আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি ধোঁকাগ্রস্ত হবেন না। এগুলি সব শয়তানের কাজ, আর কিছুই না। পীর মুরিদি শয়তানের ছাড়া কোনো কাজ কোনদিন ছিল না। পীর মুরিদি শয়তানের আক্রমণ ছাড়া কিছু ছিল না। দয়া করে এই সমস্ত কাজে কোনোদিন নিজেকে জড়াবেন না, শিখে নেন। আপনাকে কতদিন আর ধোঁকা খাবেন, আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে, এরা আপনার কিছু করতে পারবে না। এই কথা আপনার মনে রাখতে হবে সব সময়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, আমি যে আয়াতগুলি পড়ছি এগুলি ব্যাখ্যা করে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে কারীম শুনেন, আমি আয়াতগুলোর অর্থ বলি, আপনারা শুনেন। আল্লাহ তাআলা কি বলছেন, কুল, হে নবী বলে দিন, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আসো আসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আমার নবীকে আল্লাহ বলছেন কুল, বলে দিন, নবী যেন তেলাওয়াত করে শোনায়, নবী যেন তেলাওয়াত করে শোনায়। কি শোনাবে? আল্লাহ তুশরিকু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, যা আল্লাহ তাআলা আমাদের উপর হারাম করে দিয়েছেন। তোমাদের উপর আল্লাহ যা হারাম করেছেন এগুলো শোনাবো। এখন হারাম বুঝছেন তো, যা করা যাবে না। এক নম্বর হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, বুঝছেন তো? যে ব্যক্তি আশাবাদী হয়ে বসে আছে যে কবরওয়ালা তার ছেলেকে ভালো করে দিবে, কবরওয়ালা তার ছেলেকে ভালো করে দিবে, মাজারওয়ালা তার উদ্দেশ্য পূরণ করে দিবে, সে ব্যক্তি মুশরিক। সেই ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি মন আশা করে হুজুর কবরের কাছে বলছে, হুজুর আল্লাহকে বলে দেন যে আল্লাহ যেন আমার ছেলে ভালো করে দেয়, এ বেটাও মুশরিক। কারণ ওই বেটা কবরের কাছে চাওয়া যায় না, চাইলেই মুশরিক। কথা বুঝে রাখেন, কেউ আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে পারেন না। দুনিয়ার বুকে চাইতে পারেন, জীবিত মানুষ, ও ভাই আমার পানি দেন, দিতে পারে। মরা মানুষের কাছে কিছু চাওয়াই হচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কার কথা বলছি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম, তিনি বলতেছেন আপনারা যারা এটা পান নাই তাদেরকে বলেন বাহরুর রায়েক দেখতে। বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মরা মানুষের কাছে কিছু চাওয়ার অর্থ হচ্ছে, মরা মানুষের কাছে চাওয়া হচ্ছে ডুবন্ত মানুষ আরো ডুবন্ত মানুষকে বলে আমারে বাঁচা। ডুবন্ত মানুষকে ডুবন্ত মানুষ বাঁচাইতে পারে? দুটাই তো ডুবে আছে। অর্থাৎ মানুষ মানুষের কাছে চাওয়া এটা বৈধ হইতে পারে না, এটা শিরক। এই জন্য কবরবাসীর কাছে কিছু চাওয়াই শিরক। কবর জিয়ারত কি জন্য হয়? কবর জিয়ারত হয় 4টি কারণে। 1 নম্বর কারণ হচ্ছে আখিরাতকে স্মরণ করবেন। 2 নম্বর কারণ হচ্ছে দুনিয়া বিমুখ হবেন। 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করবেন। 4 নম্বর কারণ হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করবেন। যে ব্যক্তি মনে করবে কবরের ফয়েজ এবং বরকত তার কাছে আসছে, সে ব্যক্তি কাফের এবং মুশরিক। আমি কি বলছি? বিশ্বাস করতেছেন না? সেই ব্যক্তি মুশরিক। কবর থেকে কিছু আসে না, কবরে কিছু দিতে হয়। কবরওয়ালা বিপদে আছে, যত বড় ব্যক্তি হোক না কেন কবরওয়ালা বিপদে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। হঠাৎ করে তিনি উঠে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন যে বোধহয় অন্য স্ত্রীর ঘরে গেছে, নাউজুবিল্লাহ। মানে ধারণা আসে না, মেয়েদের ধারণা আসতেই পারে। তো তিনি উঠে দেখলেন যে কোন দিকে যায়। দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাকিতে চলে গেছেন। আপনারা যারা মদিনায় গেছেন তারা জানেন মসজিদ নববী থেকে বাকি খুব দূরে নয়, বাকির দিকে চলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে দৌড়ে গেছে, পিছনে পিছনে কোন দিকে যায় দেখি, যায় দেখে যে বাকির ভিতরে ঢুকে গেছেন। তিনি দাঁড়িয়েছিলেন, এরপরে কোন দিক কি করে দেখি। তিনি যায় দোয়া করছেন তার কবরবাসীদের জন্য, দোয়া করছেন। দোয়া করে ফিরে আসার সময় দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার আগে ছায়ার মতো কি চলে যাচ্ছে, তিনি গায়েব জানতেন না। তিনি দৌড়ে চলে আসেন, আসে সাধারণত এইভাবে দৌড়ে আসলে হাঁপাইতে আরম্ভ করে। তিনি এসে শুয়ে পড়ছেন। রাসূল এসে বললেন যে হাঁপাচ্ছ কেন?
আমি কি তোমাকে দেখছি আমার আগে কালো কালো একটা ছায়া দৌড়াচ্ছে, এটা তুমি ছিলা? আয়েশা রাদিয়াল্লাহু উত্তর করেন নাই। বলে তুমি কিভাবে মনে করতে পারলে তোমার উপর জুলুম করা হবে? আজকে তো তোমার রাত্রি, আমি অন্যখানে কেন যাব? আমাকে তো জিবরিল এসে বলেছেন আপনি উঠুন এবং যান কবরবাসীদের জন্য দোয়া করে আসুন। আমি এই জন্য কবরবাসীদের জন্য দোয়া করতে গিয়েছিলাম, আর কোথাও তো যাইনি, তুমি এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? শিখিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরবাসী দোয়া পাওয়ার যোগ্য, দোয়া দিতে পারে না, আপনার জন্য কিছু করতে পারে না। কোনো কবরবাসী আপনার জন্য দোয়া দিতে পারে না, কোনো ফয়েজ দিতে পারে না, কোনো বরকত দিতে পারে না, কোনো কিছু করতে পারে না, আপনার দোয়া শুনে না, আপনার বক্তব্য শুনে না। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে আছে আপনি তাদেরকে শোনাতে পারবেন না। এই কথা আমি বলি নাই, আল্লাহ বলে দিয়েছে। এর অর্থ হচ্ছে কবরবাসীকে আপনি শোনাতে পারবেন না। হয়তো বলতে পারেন সালাম দেই, যে সালাম দিতে আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য আমরা সালাম দেই। সালাম ভিতরে পৌঁছলে জবাব দেয়, এমন কথা আমার নবী বলেন নাই। হ্যাঁ, আমার নবী একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস হচ্ছে, একান্ত খাস বিশেষ হুকুম হচ্ছে, যেখান থেকে আপনি সালাম দেন না কেন তার সালামটা ফেরেশতা নিয়ে আমার নবীকে পৌঁছে দেয়, আর আমার নবী সেই রূহ আল্লাহ তাআলা ফেরত দেন, তাকে সিরাত জবাব দিতে পারে। এইটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষ্য। সাধারণ কোনো মানুষের জন্য এরকম কোনো নীতি আসে নাই। যদি সালামের জবাব দিতেও পারে, অন্য কিছু চাইতে পারবে না, তাদের কাছে যদি আপনি চেয়ে বসেন আমার শরীরটা ভালো নয়, ভালো করে দেন, আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেন, আমাকে নির্বাচনে পাশ করিয়ে দেন, তাহলে আপনি মুশরিক ছাড়া কিছুই নয়। আপনি ঈমান চলে গেছে, আপনি কিছুই প্রাপ্তি নাই। কবরবাসী আপনার জন্য কিছুই করতে পারে না, শিখতে হবে আপনাকে এটা। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে আমার বড় কোনো চাহিদা নাই। যেটা বলেছি, আল্লাহ তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। আমার একটা বই আছে, দয়া করে পড়বেন। আকীদার 4টি মৌলিক পরিভাষা। তাওহীদ কাকে বলে, শিরিক কাকে বলে, সুন্নাত কাকে বলে, বেদাত কাকে বলে, ওই বইটা পড়ে পড়ে আপনি দাগাইয়ে ফেলেন। আপনার পছন্দ না হলে ইচ্ছা মতো দাগ দেন, কিন্তু বইটা পড়ে আপনার পছন্দ না হলে বলেন যে এটা পছন্দ হচ্ছে না। কিন্তু আমরা যারা আজ এই বিভিন্ন মানুষের আশায় বসে আছি যে হাসরের দিন তিনি নাকি করে বসবে, আমাকে উপকার করে দিবে, এই শিরকি আশায় বসে থাকা যাবে না। কবরবাসীর প্রতি সেই শিরকি আশা করা যাবে না। যে ব্যক্তি আপনার কথা শুনতে পাচ্ছে না তার কাছেও শিরকি আশা করা যাবে না। দূর দূরান্তে কোনো এক জায়গায় আছে, নৌকা ডুবে যাচ্ছে, আর আপনি বলেন বদর বদর বদর, আপনি মুশরিক। বদর আপনাকে বাঁচাতে পারবে না, বদর পীর আপনাকে বাঁচাতে পারবে না, অথবা বাইজিদ বুস্তামি নামক কোনো ব্যক্তি আপনাকে বাঁচাতে পারবে না। জীবিত মানুষও যদি দূরে থাকে, আপনার কথা না শুনে তাকে ডাকলেও শিরিক হয়ে যায়। যে অক্ষম তাকে ডাকলেও শিরিক হয়ে যায়। অর্থাৎ যিনি আপনার কথা শুনে না তাকেও ডাকতে পারবেন না, মৃত মানুষকেও ডাকতে পারবেন না। আপনাকে বুঝতে হবে জীবন্ত উপস্থিত সক্ষম তাকে শুধু বলতে পারবেন যে আমাকে পানি দাও বা আমাকে চা দাও বলতে পারবেন, কিন্তু হাওয়া বাতাসে কাউকে বলতে পারবেন না অমুক পীর সাহেব, অমুক আল্লাহর ওলি আমাকে বাঁচান, অমুক গাউস, এইটা আমাকে বলতে পারবেন না। গাউস শব্দের অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী। দুনিয়ার মানুষকে কে উদ্ধার করে বলেন তো? আর যদি আপনি মনে করেন যে আরেকজন গাউস আছে, আপনি মুশরিক, কাট্টা মুশরিক। কোনো গাউস শব্দ কোরআনেও আসে না, হাদিসেও আসে নাই। এরপরে যদি মনে করেন গাউসে আজম নামে কোনো ব্যক্তি আছে, তো আপনার ঈমান মোটেই নেই। বুঝেন কিনা? আপনি কত রকম গাউসে আজম মানে মহা উদ্ধারকারী। হ্যাঁ, আপনাকে উদ্ধার করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, জীবিত মানুষ যারা আছে তারা আপনাকে খাদে পড়লে উঠাইতে পারে, কোনো সন্দেহ নাই, কিন্তু মরা মানুষ আপনাকে উদ্ধার করবে আশায় বসে থাকলে আপনি মুশরিক, আপনার ঈমান চলে গেছে। যেটা বলছে যে আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বর কথা কি, আল্লাহ তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে। এমনকি যদি কাফের হয় তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মুশরিক হলেও তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। পিতা মাতার প্রতি সর্বোচ্চ সুন্দর ব্যবহার করে যেতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, কোন সন্তানকে খাবার দিতে পারবো না বলে হত্যা করো না। যারা আজ সন্তান আসার পথ বন্ধ করে রাখছে, বিভিন্ন উপায় আবিষ্কার করেছে, এরা কিন্তু ভয়াবহ গুনার মধ্যে লিপ্ত রয়েছে। এটা কবিরা গুনাহ। কেন কবিরা গুনাহ? আমাদের পূর্বপুরুষরা যদি কোনো, এখন যত বরকত হয় জমিনের মধ্যে এত বরকত পায় নাই। সারা বছরে দান হইতে অল্প একটু, এটা নিয়ে কোনো রকমে চলতো। তারপরে সন্তান সন্ততি বেশি ছিল। সন্তান সন্ততি বেশি থাকলে লাভ হচ্ছে এটা যে এই সন্তান
কোন সন্তান আপনার উপকারী হবে আপনি বলতে পারবেন না। সন্তান সন্ততি বেশি হওয়া দরকার। এটার মত যারা বন্ধ করছে, আল্লাহর কোরআন বিরোধী কাজ তারা করছে। যারা বলবে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, কোরআন বিরোধী কথা বলছে। একটি হলেই কম নয়, এটার মিথ্যা কথা বলছে। আল্লাহ দেয়া সন্তান নেওয়ার চেষ্টা করুন। ইউরোপ আমেরিকাতে সন্তান হলে টাকা দেয়, আর আপনাকে তারা সন্তান বন্ধ করার জন্য টাকা দিচ্ছে। আপনি কি বুঝতে পারেন না? মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা যেন না হয়, তারা আপনার বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত করার জন্য এগুলি আবিষ্কার করেছে। তথাকথিত ব্রাকের যে সমস্ত লোকগুলি আছে, ওদেরকে জেনে রাখা উচিত। নাইট উপাধি পাওয়ার জন্য রানীর সামনে হাঁটু গেড়ে বসেছিল যে ব্যক্তি, সে ব্যক্তি মুসলিমদের কাতারের মানুষ নয়। আমি কারো নাম ধরে বলি না, বুঝার চেষ্টা করুন যে এরা কেন। কারণ তারা জন্মহার কমানোর জন্য বিভিন্ন পয়তারা করেছে। তারা মুসলিমদের জন্মহার ছিল 11%, কমিয়ে সেটাকে 4% করেছে। এত বড় জঘন্যতম অপরাধ তারা করেছে মুসলিমদের সংখ্যা কমানোর জন্য। অথচ আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, কোনো খেতে দিতে পারবো না বলে সন্তানদের হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমরা তাদেরকে রিজিক দেই, তোমাদেরকে রিজিক দেই। অন্য আয়াতে বলছেন তোমাদেরকে রিজিক দেই, তাদেরকে রিজিক দেই। আরেক আয়াতে বলছেন তাদেরকে রিজিক দেই, তোমাদেরকে রিজিক দেই। অর্থাৎ সবার রিজিক কার কাছে? আল্লাহর কাছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে রিজিক আপনি দেন মনে করলে আপনিও তো মুশরিক হয়ে যাবেন। আপনার মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, আপনার দ্বারা আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। অনেক প্রাণী আছে কোনো মাধ্যম ছাড়াই রিজিক পাচ্ছে। সমুদ্রে যে সমস্ত প্রাণী আছে, এক একটা প্রাণী, এক একটা তিমি যেই খাবার খায়, বড় খাবার খায় না, ছোট মাছ খায়, 7 টন 8 টন এক একটা জিনিস প্রতিদিন খায়। এই খাবারের জোগাড়ের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দেন। আর আপনি মনে করছেন যে আপনি রিজিকের ব্যবস্থা করবেন। এগুলি হচ্ছে ভয়াবহ ভণ্ডামি, ভয়াবহ মিথ্যাচার, ভয়াবহ পথভ্রষ্টতা, কিছুই নয়। আল্লাহর নির্দেশের বিরুদ্ধে সরাসরি নামা, অথচ কথা বলার কেউ নেই। আল্লাহ তাআলা এরপর বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর অশ্লীলতার কাছেও যেও না, যা প্রকাশ পেয়েছে এবং যা গোপন রয়েছে। প্রকাশ পেয়েছে কি? এই যে এইটা প্রকাশ পেয়েছে, ঠিক না? টিভিটা প্রকাশ পেয়েছে না? ভারতীয় যে সমস্ত জিনিস আগে আসতো, আল্লাহ তাআলা এখন হয়তো মুক্ত করেছে, আমি জানি না। আমাদের কোনো টিভি নাই, জানিও না। না, টিভি দেখার কোনো দরকারই নেই। আমি মনে করি যারা সহি মানহাজের উপর আছেন, আকীদার উপর আছেন, তাদের বাসায় কোনো টিভি রাখবেন না, টিভির কোনো দরকার নেই। আর যারা দাওয়াতের কাজ করেন না, তারা এই বাটন সেট ব্যবহার করার কোনো দরকার নেই। তারা বাটন সেট ব্যবহার করবেন। এগুলির মধ্যে খোঁজা বাড়াত আসে, রাতের বেলা পর্নোগ্রাফিতে পূর্ণ হয়ে থাকে। আপনার ছেলে, আপনার পরিবার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। আপনার বউ যদি কোনো হারাম কোনো পুরুষ দেখায় যেটা আপনার মাহারাম নয়, তো এটা গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। আর আপনার সন্তান যদি কোনো সারা রাত ধরে এগুলি দেখে, সেই সন্তান নষ্ট হবে, কোনো সন্দেহ নেই। আমার কাছে এরকম বহু সন্তান এসে বলেছে যে আমি আর এখন পড়ালেখা করতে পারি না, কেন আমার চোখের সামনে সারাক্ষণ শুধু পর্নোগ্রাফি ছবি আসে, আমি পর্নোগ্রাফি না দেখে থাকতে পারি না, আমি এডিক্টেড হয়ে গেছি, আমি কি করব? কেন করেছে? কারণ আপনার সন্তানকে দয়া করে, আদর করে এটা কিনে দিয়েছেন, এটা দিয়ে ধ্বংস হয়ে গেছে সে। এই কাজ আপনি কেন করেন? কারণ আপনি বিভোর হয়ে গেছে দুনিয়া অর্জনে, সন্তানের প্রতি খোঁজ নেন না। আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে দেখা, আপনার স্ত্রীকে দেখা। স্ত্রী বসে বসে কি দেখে এটা দেখা দরকার রয়েছে। এমন কাজ করবেন না যেটা আপনার জন্য গুনাহের কারণ হবে। এই যতদিন এই সেট ছিল না, অতদিন আমাদের জীবন চলে নাই। তাহলে এখন সেটের জন্য পাগল হতে হবে কেন? দাওয়াতের কাজ না হলে, অথবা দাওয়াতে এই সেট আপনার কোনো দরকার নেই, সেট সন্তানকেও দিবেন না, নিজেও নিবেন না। আপনার কাছে অনুরোধ থাকলো, কারণ এইটা আপনাকে যত রকমের ফাহেসা, অশ্লীলতার দিকে আপনাকে নিয়ে যায়। অশ্লীলতার দিকে আর কিসে নিয়ে যায় জানেন? এমন এমন প্রতিষ্ঠানে পড়ে যেখানে ছেলে মেয়ে একসাথে বসে রয়েছে, তাই না? গল্প করে একসাথে, আবার ছেলে মেয়ের সাথে ওই বাবাও দেখছে, মাও দেখছে, দুইজনে গল্প করতেছে, মহা খুশি, আমার ছেলে মেয়েরা প্রেম করতেছে। নাউজুবিল্লাহ। এই জাতীয় জিনিসও দায়ুস, পিতা মাতা দায়ুস হয়ে গেছে। যখন জানে যে তার সন্তান কারো সাথে এই জাতীয় ডেটিং পেটিং গেছে, ওই ব্যক্তি দায়ুস। আর আমার নবী বলেছেন, আদ-দায়ুসু হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিয়েছেন, কারণ সে দেখে শুনে এই অশ্লীলতাকে প্রচার করেছে। অশ্লীলতাকে বেঁচে থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন নফসকে হত্যা করা যাবে না হক ব্যতীত। হক কেমনে হয় জানেন?
হক হয় বিচারের পরে। বিচারের পরে বিচারক শুধু হত্যা করতে পারে। এর বাইরে যদি রাষ্ট্রপ্রধানের অনুমতিক্রমে তার নেতৃত্বে কোথাও যুদ্ধ হয়, সেখানে শুধু হত্যা করা যায়। এর বাইরে ইসলাম কখনো কাউকে হত্যা করার অনুমতি দেয় নাই। আজকে আপনারা বিভিন্ন নির্বাচনের জন্য যদি কাউকে হত্যা করেন, আপনি মনে করেন হাসরের মাঠে এই লোক মাথাটা নিয়ে আসবে, কার জন্য কাকে হত্যা করছেন? ওই লোক আপনার সামনে সেদিন কিছু করবে না, সেটা আপনার উপকার করবে না। কেন হত্যা করতে গেছেন? আপনি হত্যাকর্তার মতো অপরাধ করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল মারউ ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। একজন মানুষ দিনের মধ্যে অনেক প্রশস্ততার মধ্যে থাকে যতক্ষণ হারাম রক্ত প্রবাহিত না করে। হারাম রক্ত প্রবাহিত করলে আপনার জীবন শেষ হয়ে গেছে। আপনার হাসরের মাঠে 3 জনের প্রশ্নের উত্তর দিতে হবে। যে তাকে হত্যা করেছেন হাসরের মাঠে সে আসে বলবে, ইয়া রব সাল হাজালিমা কাতালানি, এরকম জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে। সন্তানরা আসবে, আমার বাবাকে হত্যা করেছে, অধিকার ফিরিয়ে দেন। আর ব্যক্তি নিজের অধিকার নিতে আসবে। 3টা আল্লাহর হক রয়ে গেছে, 3টা হক একটা হত্যার সাথে জড়িত। আপনি কয়টার জবাব দিবেন আপনি চিন্তা করে দেখুন। আজ যেখানে সেখানে হত্যা করা হচ্ছে, মদের বিরুদ্ধে হলে হত্যা করা হচ্ছে। ইসলাম হত্যা করতে বলে নাই, ইসলাম হত্যা করতে বলে নাই, ইসলাম বুঝাতে বলেছে। কারো দায়িত্ব কারো হত্যা করা নয়। হত্যা করার দায়িত্ব হচ্ছে যদি করতে হয় বিচার বিভাগের পক্ষ থেকে নির্দেশিত প্রাপ্ত হলে তখন বিচার বিভাগের অধীনে সেই হত্যাকাণ্ড হবে। অথবা যুদ্ধের ময়দান ছাড়া কোথাও ইসলাম হত্যার অনুমতি দেয় নাই। যে কেউ এরকম কাজ নিজের হাতে তুলে নেবে, সেই ব্যক্তি ভয়াবহ বিপদের মধ্যে আছে। সেই ব্যক্তি এই কাজ করতে পারে যারাই বাংলাদেশের মানুষের মতো অসহনশীল মানুষে শুধু এই কাজ করতে পারে। অসহনশীল হওয়া যাবে না। আপনার মতের বিরুদ্ধে আছে, কবর পূজারি মাজার পূজারি মারার কোনো দরকার নেই। ঠিক কবর পূজারি ভাইদেরকেও বলবো, আপনার মতের বিরুদ্ধে আছে, সালাফি ভাইরা আছে, হিংসা হানাহানি করবেন না। তাদেরকে তাদের বক্তব্য বলতে দেন। আপনার বক্তব্য আপনি দলিল দিয়ে বলেন, হিংসা করবেন কি জন্য? তাদের বক্তব্য তারা দিচ্ছে, আপনার বক্তব্য আপনি দেন। কারণ আপনাকে কথা বলার অধিকার দেওয়া হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে, আপনি বলছেন। কিন্তু আরেকজন মুখ বন্ধ করবেন কেন? তার মুখ বন্ধ করা কেন? যদি রাষ্ট্রীয় অধিকার হয়ে থাকে, যদি নাগরিক অধিকার হয়ে থাকে আমার কথা বলার, আমাকে 14 গ্রামে গত 15 বছর 16 বছর আসতে দেওয়া হয়নি কেন? 14 গ্রামে কোনো প্রতিষ্ঠান অনুষ্ঠানে আমার কথা বলতে দেওয়া হয়নি কেন? 14 গ্রামে কেন আমি একটি মাহফিলে আসতে পারলাম না? এই অধিকার কে, এই অধিকার থেকে কে আমাকে বঞ্চিত করেছে? কে যারা এই অধিকার থেকে বঞ্চিত করেছে তাদেরকে কারা ফুসলিয়েছে? আপনাদের এই দেশের কিছু তথাকথিত পীর ফকিররা তাদেরকে যে আমাকে বাধা দিয়েছে, এটার বদ্ধ দায়ভার তারা বহন করতে হবে। কেন আমাকে কথা বলতে দেওয়া হয় নাই? আমি 14 গ্রামের পাশের মসজিদে আমি খুতবা দেই। 14 গ্রামে এসে আমি খুতবা দিতে পারি না। সরাসরি 14 গ্রামের এসপি সাহেব ফোন করে বলে যে এমপি সাহেব ফোন করেছে আপনাকে যেন এখানে আসতে না হয়। কেন আমাকে বাধা দিবে? আমি কি চোর? এদেশে মানুষ কাদিয়ানীকে ছাড় দিয়েছে, এদেশে মানুষ আল্লাহর দ্বীন বিরোধীদেরকে ছাড় দিয়ে দিচ্ছে, এদেশে মানুষ শরিয়া মানা তাদের ছাড় দিচ্ছে। আমাকে ইউনিভার্সিটি প্রফেসরকে আমাকে আসতে দেওয়া হচ্ছে না। অথচ প্রফেসররা সর্বোচ্চ র্যাঙ্কের মানুষ, আপনি জানেন। কেন? শুধুমাত্র আপনাদের হিংসা হানাহানির কারণে। কেন হিংসা করবেন? কি জন্য হত্যা করার নিয়তে নেমেছেন? তাকে তার বক্তব্য বলতে দেন। আপনার বক্তব্য আপনি বলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জন্য কোরআন নিয়ে বক্তৃতা করতো তখন তারা কি বলতো জানেন? তারা কি বলতো? পরস্পর তারা বলতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বুঝছেন কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন পড়তো তারা হো হো করতো। কেন? রাসূলের বাণী যেন কারো কাছে না পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। একই জিনিস আমি দেখতে পাচ্ছি এই তথাকথিত পীর ফকিরদের লোকদের অনুসরণের মধ্যে। তারা সবকিছু আমার বক্তব্য শুনতে বাধা দিচ্ছে কেন? আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি, আমি তো রাসূলের হাদিসের কথা বলছি। নিজের থেকে একটা শব্দ বানিয়ে বলি নাই। এতক্ষণ পর্যন্ত যা বলেছি আপনার দলিল দিয়ে প্রমাণ করে দেখাবেন। ওই কথাটা বানিয়ে বলছে, আমি সেটা বাদ দিয়ে দেব। কিন্তু কোনো কথা বানিয়ে বলি নাই। আমার বক্তব্য বন্ধ করার অধিকার কারো নাই। যত ব্যক্তি বন্ধ করবে, যেই ব্যক্তি হোক না কেন, প্রশাসনের হোক বা নিম্নমান হোক, সবাই এই বহন করতে হবে গুনার বহন। যে গুনাহ বহন করেছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যারা এটা করবে তাদের পরিণাম কি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়ালানাজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। এই আমলের কঠিন শাস্তি তাদেরকে বহন করতে হবে। কারণ আমাকে হেদায়েতের পথে বাধা দেওয়া হচ্ছে। আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি কোরআন এবং সুন্নাহর কথা বলতে আমি পারিনি। আরবের মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বাধা দিত এবং তারা বলতো
তারা রসুল বাজারে বাজারে যেতেন আর তারা হই 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 হল্লোড় করতো, হই হল্লোড় করতো। তিনি সত্য কথা বলতেন, তারা পাথর মারতো। এই অবস্থাতে তিনি যখন বললেন মান ইউইনি উবাল্লিগু কালাম রাব্বি, কে আমাকে আশ্রয় দিবে, আমি আমার রবের কালাম প্রসার করতে চাই, আমি কোরআন এবং হাদিসের কথা বলতে চাই, কেন আপনি এর মধ্যে বাধা দিবেন? এই বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি যদি আপনার মিথ্যা সাপ চালু করতে পারেন, আপনি যদি মিথ্যা কেরামত চালু করতে পারেন, মিথ্যা বানোয়াট ওয়াজ করতে পারেন, সারাদিন বসে বসে বেদাতে ভর্তি আপনি কথা বলতে পারেন, আমার সুন্নাহর কথা বলতে আমাকে বাধা দিবেন কি জন্য? আপনারা যারা বাধা দিবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে সেদিন আমি বলবো, আপনারা অপেক্ষা করুন, আল্লাহর কাছে বলবো আমাকে বাধা দিয়েছে। দুনিয়ার বুকে আমি যেখানে পাই সেখানে বলবো, এবং যতটুকু আমার ক্ষমতা আছে অ্যাক্সেস করে ছাড়বো। যারা আমার বিরুদ্ধে বাধা দিবেন মনে করেন না এক মাঘের শীত যায়, 15 বছর গেছে বলে আর যাবে না তা নয়। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যারাই ক্ষমতায় আসুক কথা বলে যেতে হবে, এতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতা দিয়েছে। সুতরাং আপনি যতই বাড়াবাড়ি করেন না কেন, আপনাদেরকে বলে রাখছি কোনো বাধা শুনবেন না, কাজ করে যাবেন সালাফি মানহাজের। কেউ বাধা দিলে শুনবেন না, কি হয় আমরা দেখবো। আল্লাহ তাআলা সেটা প্রত্যেকের পরিণতি দেখছেন, আলহামদুলিল্লাহ। কার কি কাজ সেটা আল্লাহ তাআলা দেখবেন। কুলিল মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন আমল করো, তোমরা কাজ করে যাও, আল্লাহ দেখবেন তোমাদের আমল। ফাসায়ারাল্লাহু আমালাকুম, এবং সেদিন আপনার আমল নামা আপনি দেখতে পাবেন, মুমিনরা সেদিন দেখতে পাবে। সেদিন যদি ভালো হয় আপনি বলবেন হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আর যদি খারাপ হয় সে বলবেন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া। সুতরাং সাবধান হন, নিজের মন মতো যা ইচ্ছে তা করে বেড়াবেন না, আল্লাহকে ভয় করুন। আপনি এখন বড় বড় যে সমস্ত কাজগুলি করছেন এগুলি শুদ্ধ কিনা আগে চিন্তা ভাবনা করে দেখুন। আমি সবাইকে স্মরণ করে দিতে চাই, আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। আপনি হয়তো আজকে হয়তো কোনো কাজে হয়তো জয়লাভ করে বলবেন, তাই কি আপনি জয়লাভ করেন নাই, আপনি হেরে গেছেন। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা আপনি করবেন না। সুতরাং যা বলছি, কাউকে হত্যা করার চিন্তা করবেন না। হত্যার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, শুধুমাত্র রাষ্ট্রপ্রধানকে দিয়েছে। তাই তিনি ব্যতীত কাউকে হত্যা করতে পারেন, তিনিও না হক করলে আল্লাহর কাছে জবাবদিহি করবেন। হকের মাধ্যমে করতে হবে। সত্যি সত্যি লোকটা যদি কোনো হকদার হয়ে থাকে মৃত্যুর, তখন শুধুমাত্র তাকে হত্যা করে বিচারের মাধ্যমে, বিনা বিচারে কাউকে হত্যা করার অনুমতি ইসলাম দেয় নাই। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করো না, ইল্লা বিল্লাতি আহসান, কাছেও যেও না এতিমের সম্পদের কাছে, উত্তম ভাবে যাবে ব্যবসা করার জন্য, তাদেরকে যেন তাদের সম্পদ বুঝিয়ে দিতে পারো, হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এরপর আল্লাহ তাআলা বলেছেন আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত। এই যে মিজান, পাল্লা, দাড়ি পাল্লা, বেচা কিনা, লেনদেনের ফলে সাবধান হোক। কাউকে ঠকানোর চিন্তা করবেন না, কাউকে ঠকানোর চিন্তা করবেন না। ঠকানো কেমনে ঠকা জানেন তো? উপরে ভালোটা দেয়, নিচে খারাপটা দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বিয়ে হাত ঢুকিয়ে দিয়েছেন ভিতরে, বের করে দেখলেন নিচে ভিজা। বলে যে মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে খাবার বিক্রেতা, এটা কি করেছ? বলে আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আকাশের বৃষ্টি এটাতে পেয়েছে। হাল্লা জাআলতাহু ফাওক, উপরে রাখলেন না কেন? মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করবে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। ধোঁকাবাজ উম্মত থাকতে পারে না। কথা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পছন্দ করেন নাই। বেচা কিনা সুন্দর ওজন দিবেন, সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিবেন। যে ব্যক্তি আপনার কাজে সন্তুষ্ট হচ্ছে না, বলে তুমি বুঝে নাও, তুমি ওজন করে নাও, তাকে দিয়ে দেন দায় মুক্ত, নিয়ে যাক। আপনি নিজে যদি কোনো মনে করেন যে আপনি দিলে কম দিবেন না, আলেমদের মধ্যে অনেকে সেটা বলেছে যে যদি আপনি মনে করেন যে কোনো কারণে কম দেয়া হচ্ছে তাহলে বেশি করে দিবেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিমাল্লাহু আবদান ইজা বা'a সামহান ওয়া ইজা ইশতারা সামহান ওয়া ইজা ইবতাদা সামহান। আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহমত করুন যে ব্যক্তি যখন বেচে তখনও ছাড় দেয়, যখন কিনে তখনও ছাড় দেয়, এখন যখন বিচার ফয়সালা করে তখনও ছাড় দেয়। আমার কথা কি বুঝাতে পারছি? ছাড় দেওয়ার অর্থ বুঝেন? ছাড় দেওয়ার অর্থ হচ্ছে এটা যে একটু বেশি দিলাম, আর যদি কিনে একটু কম দামে বেশি দামে নিলাম। এই চিন্তা যে ব্যক্তি করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সে ব্যক্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিমাল্লাহু আবদান, আল্লাহ তার উপর রহমত করবেন, আল্লাহ তার উপর রহমত করবেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা কুলতুম ফায়দিলু, কথা বললে ইনসাফ করে কথা বলো। কথা বলছেন? আমার বিরুদ্ধে কুৎসা রটনা করলে ইনসাফ করে কথা বলা হয় না। আমি যা নই তা বলবেন না। আমার নামে মিথ্যাচার ছড়াইলে আল্লাহর কাছে দায়ী হতে হবে আপনাকে। আমি মনে করেছেন আজকে হয়তো বেঁচে যাচ্ছেন, হাসরের মাঠে আপনার প্রত্যেকটি আমল নিয়ে আমি ছাড়বো, আমি কাউকে ছাড় দিব না, কারণ আমার আমলের খুব দরকার আছে। আমার নামে যারা মিথ্যাচার করবেন, গীবত করবেন, আমি অবশ্যই হাসরের দিন তাদের সবাই থেকে নেব। আমি কোনো মাফ করছি না কাউকে, মনে রাখার আপনার দরকার। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিআহদিল্লাহি আউফু, অঙ্গীকার পূর্ণ করো।
অঙ্গীকার পূর্ণ করুন। অঙ্গীকার একের সাথে অঙ্গীকার পূর্ণ করবেন। যে অঙ্গীকার করছে আল্লাহর সাথে সেটা পূর্ণ করবেন, মানুষের সাথে অঙ্গীকার পূর্ণ করবেন। আর সব শেষে আল্লাহ তাআলা বলছেন 10 নম্বর, আমি 10টি ওসিয়তের কথা বলেছি এতক্ষণ। 10 নম্বর ওসিয়ত হচ্ছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। 10 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এ হচ্ছে আল্লাহর রাস্তা। এতক্ষণ যা বলেছি এগুলো আল্লাহর রাস্তা, আমি বলি নাই, আমার আল্লাহ বলছেন। এই আয়াতের মধ্যে বলছেন সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটা সরল সঠিক পথ। ওয়ালা তাত্তাবিউ, এটাকে অনুসরণ করে চলে জান্নাতে যেতে পারবেন। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ছোট ছোট যে সমস্ত পকেট গেট বের হয়েছে ওগুলিতে যাবেন না। পকেট গেটগুলি বুঝেন, কেউ বলে আমি দেওয়ানবাগী, কেউ বলে আমি কুতুববাগী, কেউ বলে আমি শাহবাগী, কেউ বলে আমি অমুকবাগী। বাগীর কোনো শেষ নাই। এবং কেউ বলে 22 রশি, 80 রশি, কেউ বলে 17 রশি, কেউ বলে আমি 8 রশি। দুনিয়ার যত এগুলি আল্লাহর দ্বীনের মধ্যে নাই। একমাত্র সরল সোজা পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো পেশ দিয়ে গেলে আপনি পথ হারিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে সূরা আল আনআমের 153 নম্বর আয়াতটা ভালো করে পড়ুন। এতক্ষণ যা বলেছে হারাম পরিত্যাগ করার জন্য, সব শেষে বলছে যে মানহাজটা পরিষ্কার করার জন্য। কোন পথে চলবেন? পথটা হচ্ছে একমাত্র আল্লাহর পথে আপনাকে চলতে হবে। ডানে বামে চলবেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। প্রতিটি রাস্তার মধ্যে একটা শয়তান বসে আছে। আমি বলি নাই, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর পথে রওনা হয়, প্রতিটি পদে পদে একজন আসে। একজন বলে আসো আমি তোমাকে কাদেরিয়া তরিকা শিক্ষা দিব, একজন আসো আমি তোমাকে চিশতিয়া শিক্ষা দিব, একজন আসো আমি তোমাকে দেওয়ানবাগী শিক্ষা দিব। এভাবে বলতে বলতে সরর দিয়ে দুনিয়ার তরিকার অভাব নাই। এই কুফরি তরিকাগুলোতে আপনি যদি ঢুকে পড়েন, আপনি আর ঈমানের স্বাদ পাবেন না, ঈমানের পথে থাকতে পারবেন না। এই সমস্ত কোনো তরিকায় ঢুকা যাবে না। একটাই তরিকা, আল্লাহর পথ একটাই, সেটা জান্নাত পর্যন্ত চলে যাবে। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন এই সঠিক তরিকায় থাকতে পারেন, যেই তরিকায় ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই তরিকায় ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং যেই তরিকায় ছিলেন আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ রাদিয়াল্লাহু আনহু আজমাইন রাহিমাহুমুল্লাহু জামিআন। এরা যেই তরিকা ছিল, সেই তরিকা ব্যতীত অন্য কোন তরিকায় আমি যদি যাই, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এটা বলতে পারেন কেন বলছি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি দুনিয়ার থেকে যাওয়ার আগে বলে দিয়েছেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অনেক মতভেদ দেখতে পাবে। রাসূল বলছেন অনেক মতভেদ দেখতে পাবে। মতভেদ তো এখন নাই, না আছে না নাই? কত মতভেদ। মুসলিমদের সমস্যা কোন জায়গায়? মতভেদ। কেন? আল্লাহ এবং রাসূলের জায়গায় এক হয় নাই। তাহলে বিভিন্ন বিষয় এক হয়, তারা বিভিন্ন বিষয় এক হয়, কিন্তু আল্লাহ এবং রাসূলের বাণী যাতে একসাথে হয় না। তারা একসাথে কি জন্য? কেউ আপনারা দেখেছেন কেউ মোমবাতি জ্বালানোর জন্য এক হয়েছে, কেউ বিশাল পতাকা নিয়ে এক হয়ে গেছে, বুঝছেন তো? কেউ হয়তো বলবে যে দাড়ি টুপি দিয়ে এক হয়ে যায়, কেউ বলবে যে পশ্চিম মুখে ঘুরে সালাত আদায় করে কিনা এক হয়ে গেছে। না, এইগুলি এক হইতে আল্লাহ এবং তার রাসূল শিক্ষা দেন নাই। এক হওয়ার জায়গা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এক হওয়ার জায়গা হচ্ছে তাওহীদ এবং সুন্নাহ, এক হওয়ার জায়গা হচ্ছে তাওহীদ এবং সুন্নাহ। মনে রাখতে হবে এটা। অন্য কোনো জায়গায় এক হওয়ার কথা বলা হয় নাই। সবাই যদি পথভ্রষ্টতা এক হয়, তাহলে ঐক্যের কোনো মূল্য নাই। সবাই যদি শিরকি জায়গাতে এক হয়, ঐক্যের কোনো মূল্য নাই। বেদাতি জায়গাতে এক হলে কোনো মূল্য নাই। বেদাত পরিত্যাগ করে সুন্নাহর উপরে ঐক্য হতে হবে, এবং শিরক পরিত্যাগ করে তাওহীদের উপরে ঐক্য হতে হবে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ওয়ালা ফালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহর রাস্তা বাদ দিয়ে অন্য যে কোনো পথে চলো, তুমি পথভ্রষ্ট হবেই হবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 72 ভাগে 73 ভাগে বিভক্ত হবে। 72 ভাগ জাহান্নামে যাবে, একবার শুধু জান্নাতে যাবে। একবার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। দেখছেন তো কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কাদেরিয়া তরিকার লোক ছিল ভাই? বলেন। চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, খাতমিয়া, আরো কত নাম তো বের হয়েছে, তার হিসাব মুখস্থ নেই আমার কাছে। এলাকা ভিত্তিক তো আরো কত তরিকা আছে, হ্যাঁ, আরো কত লোক আছে। দরবারের তো শেষ নাই। সরের মধ্যে সব দরগারগুলি, হ্যাঁ, যত দরবার সব সরের মধ্যে। এটা চর ওমা, এটা চর ওইটা, সরের মধ্যে সব দরবারগুলি। আবার কোন দেখি দরবারগুলি কোথায় জানেন? আল্লাহ সুবহানাল্লাহ, আজকে আসার সময় দেখলাম
আসার সময় দেখছি এক জায়গায় লেখা আছে ইয়ারউদ্দিন খলিফার দরবার শরীফ। ইয়ারউদ্দিন খলিফার দান বাক্স দেখছেন কোনোদিন? মাঠে মাঠে, হোটেলে হোটেলে, রেল লাইনে ইয়ারউদ্দিন খলিফার দরবার একটা দান বাক্স একটা আছে। আচ্ছা, দান বাক্সে যদি একটা টাকা দেয় আপনার ইমান কিন্তু শেষ, ইমান শেষ, কাফের হয়ে গেছেন আপনি। কারণ দান বাক্স অর্থ হলো এটা খুশি করার জন্য দিচ্ছেন, এটা তো আল্লাহকে খুশি করে দেওয়া দরকার ছিল। কবরওয়ালা কি টাকা খায়? কবরওয়ালা টাকার কি দরকার? কবরওয়ালা আপনি কি দিবেন? কবরওয়ালাকে টাকা দেয়া, ওই বাক্সওয়ালাকে টাকা দেয়া, ওই বাক্সতে টাকা দেয়া আপনার জন্য শিরকে কিনার বাইরে কিছু নয়। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তাদেরকে অনুরোধ করবো, মানুষদেরকে শিরক থেকে মুক্ত করুন। এই সমস্ত যারা দরবারের নামে বাক্স করেছে, দরবার খুলেছে, এদেরকে উৎখাত করুন। আল্লাহর কাছে ভালো পাবেন, দুনিয়ার কারোর কাছে ভালো পাওয়ার দরকার নেই। এদেরকে সাবধান করুন, এদেরকে আপনি প্রতিহত করুন। আমাদের প্রতিহত করতে হবে না। আমি কোরআন এবং সুন্নাহর কথা বলি, আমরা মানুষের কোনো ব্যক্তিগত জিনিস নিয়ে আলোচনা করি না। আমাদেরকে প্রতিহত করতে কবর মাজার পূজা বন্ধ করুন। আপনাদেরকে তো অনুরোধ থাকবে, পাগলার মসজিদে টাকা দেওয়া বন্ধ করার ব্যবস্থা করুন। পাগলার এখানে লক্ষ কোটি টাকা উঠে কেন? পাগলার কারণে, পাগলা শব্দ শুনে মানুষ পাগল হয়ে যায়। পাগলা কিছু করতে পারে কিনা? পারে? পাগলা কিছু করতে পারে না, তো টাকা কেন দেয়? মনে করে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, মানত করতেছে, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি মানুষের ঈমান শেষ হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। আমাদের 14 গ্রামের সামসিরি আছে, এখানে 1 টাকা দিলে ঈমান শেষ হয়ে যাবে। শাহসাব মসজিদ কাছে, আপনার একদম কাছে। শাহসাব মসজিদে যদি কোনো মসজিদের উন্নয়নে টাকা দেয় এটা আলাদা কথা, কিন্তু শাহসাব মসজিদে টাকা দিলে আমার উদ্দেশ্য পূর্ণ হবে। পরীক্ষা করে দেখছি, এই জাতীয় চিন্তা করলে কাফের হয়ে যাবে। কারণ হচ্ছে মসজিদে আপনার কোনো উপকার করবে না। শাহ সাহেবের নাম শোনার কারণে আপনি দিচ্ছেন, তাহলে আমাদের মসজিদে দেন না কেন? শাহ সাহেবের কারণে আপনি দিচ্ছেন, ওই শাহ সাহেবের কারণে কোথাও দেয়া যাবে না। শাহ সাহেব আপনার কিছু করবে না, শাহ সাহেবের কারণে আপনার উদ্দেশ্য পূর্ণ হবে না। কেউ যদি মনে করেন শাহ সাহেব দিকে তাকাইয়া আল্লাহ দিবে, তবে ব্যক্তি ভয়াবহ মিথ্যার ভিতরে নিবেদিত আছেন। এইটা শিরকি চিন্তা চেতনা ছাড়া কিছুই নয়। সুতরাং উম্মতের মধ্যে যদি একটি দল সত্যনিষ্ঠ থাকে, তা হচ্ছে যারা সালফে সালেহিনের অনুসারী, সালাফি মানহাজের অনুসারী, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, এবং যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, যারা সাহাবায়ে কেরামের মত অনুসারী। তারা আগে ছিল ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ। তারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতেন, নবীর পথ চলতেন, এমনকি পরবর্তীতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ সহ যত মুহাদ্দিস ছিলেন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করেছেন। তারা এজন্য মুহাদ্দিস, মুফাসসির, তারা সবাই ছিলেন সালাফি মানহাজের অনুসারী, কোনো সন্দেহ নাই। আপনি যদি দাবি করেন তার নকশবন্দি ছিল, তাহলে প্রমাণ করেন নকশবন্দি কোন দিন আসছে? এর আগে মানুষকে কে রক্ষা করেছে? আল্লাহ সব সময় রক্ষা করেন, কিয়ামতের দিনও আল্লাহ রক্ষা করবেন। এরপরেও আল্লাহ তাআলা জান্নাতে দিলে তিনি রক্ষা করবেন। দুনিয়ার কোনো ব্যক্তি কিছু আপনার করে দিতে পারবে না। এই ঈমান যদি আপনার থাকে, তাহলে আপনি আল্লাহর ওসিয়তকে গ্রহণ করতে পেরেছেন। কুল তাআলু আতমা হারাম রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এই সিদ্ধান্ত নিয়ে নেন। বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। যদি পুড়িয়েও দেয়, যদি মারেও ফেলে, এটা আমার কথা না, হাদিস। ওয়াইন কুতিল তাও হোর রেক্তা, কারোর সাথে শরীক করবেন না। যদি পুড়িয়েও ফেলে, মেরেও দেয়, আপনার কি যায় আসে না। কারণ আপনি মরে গেলে কার কাছে যাবেন? আল্লাহ। আর শিরিক করলে কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে গিয়ে হিসাব কাকে দিবে? যদি আপনি আল্লাহর ঈমান নিয়ে যেতে পারেন, শিরিক মুক্ত জীবন নিয়ে যেতে পারেন, আপনি জান্নাতে যাবেন। আর যদি আল্লাহর কাছে যান কি নিয়ে? শিরিক নিয়ে। আল্লাহর কাছে যেতেই হবে। যেতে কি দিবেন? শিরিক নিয়ে গেছেন, আপনার স্থান হবে জাহান্নাম। আপনি কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। আমার বক্তব্য আমি পৌঁছে দিয়েছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।